অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকে দেখা যাচ্ছে ভ্যাপসা গরম। তবে এই ভ্যাপসা গরমের মধ্যেও কিন্তু পরপর রয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের প্রভাব কি রাজ্যে পড়বে? কারণ এই চলতি মাসেই সব থেকে রাজ্যের বড় উৎসব দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজায় কি এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে? এবং আজ যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার, তাই আজকেও কি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, প্রথমেই জানবো যে আজ আবহাওয়া কেমন থাকবে এবং নিম্নচাপ যে দেখা যাচ্ছে প্রতিনিয়ত, তাতে আগামী পুজোয় কি তার কোনো প্রভাব পড়তে পারে, কি জানতে পারছে? দেখো, আজকে রোদ ঝলমলে আবহাওয়া মোটের উপর তোমার গরম হাওয়ার মধ্যে দিয়ে কাটবে। যদিও তার মধ্যে জানিয়ে রাখছি তোমার হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবং এই পুজোর আবহাওয়ার কতটা উন্নতি হবে কিংবা সেক্ষেত্রে দুর্যোগের আশঙ্কা থাকবে কিনা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নিম্নচাপের ফলে কিন্তু একের পর এক প্রশ্ন এবার মাথা চাড়া দিচ্ছে রাজ্যের আনাচে কানাচে। আর এই অবস্থায় দাঁড়িয়ে তোমার নিম্নচাপের ভূপতিক কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই মুহূর্তে যদিও তোমার বঙ্গোপসাগর উপর দিয়ে সেটা নিম্নচাপটা তৈরি হচ্ছে এবং সেপ্টেম্বর মাসে কিনা তোমার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এক্ষেত্রে একটা স্বস্তির খবর হচ্ছে যে প্রভাবটা কিন্তু সরাসরি বঙ্গের উপর পড়ছে না কিংবা বাংলার উপর পড়ছে না, এটা একটু একটু করে সেটা সরে যাচ্ছে। আর এর কারণে আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেই অর্থে তার প্রভাব পড়ার কোনো আশঙ্কা থাকছে না আপাতত। কারণ তোমার এর শেষ সপ্তাহে পূর্ব ভারতে, বিশেষ করে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর সিকিম সহ এই সমস্ত জায়গাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে প্রচুর সেই সময় মোটামুটি ভাবে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হাওয়া অফিস আরো জানাচ্ছে যে সাধারণত অক্টোবর প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ জুড়ে রাজ্যে কিন্তু সক্রিয় থাকতে পারে মৌসুমী বায়ু। আর এবারেও তেমনই থাকার সম্ভাবনা রয়েছে, ফলে কিছুটা হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সেটা টানা বৃষ্টিপাতও হবে না কিংবা দিনভর বৃষ্টিপাত লেগে থাকা সেটাও কিন্তু হবে না। আর অন্যদিকে এই নিম্নচাপ তৈরি হওয়া একদিকে যেমন দুর্যোগের মূল কারণ, অন্যদিকে নিম্নচাপটি তেমনটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। আর বর্তমানে তার অবস্থান করছে কোথায় না উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আর এর ফলে আমাদের কিছুটা হলো স্বস্তির বাতাবরণে আমাদের রাজ্যের ক্ষেত্রে, কারণ আগামী 24 ঘন্টায় সেই নিম্নচাপটি আরো সরে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আর সেক্ষেত্রে এর ফলে সমুদ্র থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণে তোমার একদিকে যেমন তোমার আবহাওয়াজনিত অস্বস্তি বাড়বে, অন্যদিকে জেলায় জেলায় বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এক্ষেত্রে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে 2 সপ্তাহের জন্য দীর্ঘকালীন একটা পূর্বাভাস, যে বিশেষ করে উৎসব মৌসুমে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রতি বৃহস্পতিবার প্রকাশ করা হয়ে থাকে। তাই আজকেও বৃহস্পতিবার তা থেকে নিম্নচাপ সম্পর্কিত ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর ওটির উপর সেক্ষেত্রে আমি বলতে পারি মৌসুম ভবন জারি করেছে যে ওই পূর্বাভাসের ভিত্তিতে পুজোর দিনগুলিতে আবহাওয়া নিয়ে সেভাবে প্রাথমিক বার্তা দিলেও বিশেষভাবে পুজোর কয়েকটা দিন ভারী বৃষ্টিপাত হবে কিনা সে নিয়ে কিন্তু কিছু জানানো হয়নি। তারপরও পুজোর মুখে নির্দিষ্ট একটা পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। যদিও আজকের কথা যেমনটা বলছিলে, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে তোমার 35-এর ঘরে, 35 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, 35.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা 2.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেড়ে গেছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কবার্তা গোটা রাজ্যে। আর পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য একটা গরম আবহাওয়া থাকবে 35.0 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27-এর ঘরে। আর এর কারণে দিনে যতটা তাপমাত্রা অনুভূত হবে, রাতেও ঠিক একইভাবে এই গরমের মধ্য দিয়ে অস্বস্তিকর আবহাওয়ার মধ্য দিয়ে কাটাতে হবে। আর পুজোর কটা দিন একটু বাতাস থাকলেও, সঙ্গে তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত না থাকলেও তোমার রীতিমতো বলা চলে শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে কাটবে দুর্গাপুজো। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে কাটাতে হবে দুর্গাপূজা, এমনটা এখনো পর্যন্ত জানা গেছে। কিন্তু সবটাই কিন্তু আগামী বুলেটিনের উপর নির্ভর করবে, কারণ পরপর নিম্নচাপ রয়েছে, আর এই নিম্নচাপের প্রভাবে আগামী 1 সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে। তারপর দুর্গাপুজোয় কেমন থাকছে পরিস্থিতি তা কিন্তু আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিনেই জানা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।